সকালে ভোগ লাগানোর পর দুপুর থেকেই শুরু হয়ে গেছে গোপুর জন্য সমস্ত রকমের তার পছন্দের খাবারের আয়োজন। আর এই মাঝে একটা ফ্রেশ ঘুমের আমার ভীষণই দরকার ছিল। ঘুম থেকে উঠে আমি গেছিলাম মামাদের বাড়ি মামাদের গোপুর জন্য মিষ্টি দিতে। আর দেখো দিদুন সবাইকে কত সুন্দর করে সাজিয়েছে, তাই না? বাড়ি এসে রেডি হয়ে ওপরে গিয়ে দেখলাম গোপুর জন্য মালপোয়া, তালের পুয়ো, লুচি, নাড়ু, ফল, আলু ভাজা আরো অনেক রকমের মিষ্টি সব রেডি। আর এই হলো গোপুর জন্য আনা স্পেশাল হোমমেড নিরামিষ। এই দিন সন্ধ্যাবেলা কিন্তু আমাদের বাড়িতে আমাদের কাটোয়ারি কন্টেন্ট ক্রিয়েটর মানে সোহিনী দি তার মায়ের সাথে এসেছিল, যেটা আমাদের সবার জন্য খুবই স্পেশাল। যাই হোক, তারপর শুরু হয় আমাদের গোপলুর পঞ্চামৃত স্নানাভিষেক। আর এই দেখো দুই গোপলু রাতের বেলার সাজে পুরো রাজপুত্তুরের মতো রেডি হয়ে গেছে। তারপর দুই গোপু আমার আর মায়ের হাত ধরে কেটে নেয় বার্থডে কেক। তারপর সোহিনী দিদিরা সামান্য প্রসাদ গ্রহণ করেই বেরিয়ে পড়ে। এরপর পরে প্রসাদ দিয়ে আমরা প্রসাদ গ্রহণ করি। জন্মাষ্টমীর পাঠ এবছরের মতো এখানেই শেষ হচ্ছে। তবে আপাতত সবাই বলো রাধে রাধে।